জয়িতা যে এস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে খুবই জরুরি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা কেউ স্কিপ না করে ভিডিওটির সাথে থেকো, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার অন্তরের ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। তো চলো ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো। খুবই জরুরি টিপস, তোমাদের ভীষণ ভীষণ সংসার জীবনে উপকারে আসতে পারে, আর তোমাদের এই টিপসের মাধ্যমে অনেক কিছু তোমরা জানতে পারবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো। আমাদের নতুন আর পুরনো উভয় বন্ধুদেরই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করলাম। প্রথম টিপস শুরু করলাম বন্ধুরা। এই যে দেখো, আমাদের ঘরে কিন্তু শাক আমরা খেতে সবাই কম বেশি পছন্দ করি। শাক আসে বাজার থেকে তখন সাধারণত আমরা শাকটাকে বেছে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রাখি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখা যায় ফ্রিজে ঠিকমতো কাজ হচ্ছে না, কিংবা ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। সেই সময় আমরা শাকটাকে কীভাবে তাহলে বাইরে ঠিকঠাক করে রাখবো। বেশ এক সপ্তাহ আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে এক সপ্তাহ তোমরা যেরকম শাক আনবে বাজার থেকে ঠিক সেরকমই থাকবে কিন্তু বন্ধুরা। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারো। আমি কিন্তু রাবারটা খুলে নিচ্ছি, শাকের যে একটা রাবার দেয়া থাকে সেই রাবারটা খুলে তোমাদেরকে একাটি আমি দেখাচ্ছি। খুলে এর মধ্যে কিন্তু রাবারটা খুলে এরপরে তোমাদের গোড়াটা একটুখানি বাদ দিয়ে নিতে হবে। তারপরে এই যে হলুদ হলুদ পাতা থাকবে সেই পাতা কিন্তু ফেলে দিতে হবে, আর একটু ঝেড়ে নিতে হবে। পোকা টোকা যদি থাকে এরকমভাবে ঝাড়লে কিন্তু চলে যাবে বন্ধুরা। আর অবশ্যই পচা ফুটো হলুদ পাতা এগুলো কিন্তু ফেলে দেবে। তারপরে এই দেখো এরকম কাচের একটা গ্লাস নিয়ে নেবে, আর এরপরে কিন্তু গোড়ার দিকটা কিন্তু অবশ্যই কিন্তু এই যে একটু বাদ দিয়ে দেবে। তো এটা হচ্ছে এমনি খারকন পাতা, সে এরকমভাবে গোড়ার কিছু থাকে না। তবে এই যে জল পর্যন্ত যাতে গোড়ারটা একদম নিচটা পর্যন্ত যাতে জল লাগে ঠিক এরকমভাবে রেখে দেবে। এরকমভাবে তোমরা মিনিমাম 7 দিন রেখে দিতে পারো। যেরকম পাতা বাজার থেকে আনবে ঠিক টাটকা ঠিক সেরকমই পাবে বন্ধুরা। তো ফ্রিজ না ছাড়াও তোমরা এরকমভাবে কিন্তু শাক কিন্তু বাইরে সুরক্ষিত রাখতে পারো। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে সবার মাঝখানে শেয়ার করে দিও বন্ধুরা, কারণ সবারই উপকারে আসতে পারে বন্ধুরা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কোন টিপসটা তোমাদের বেশি উপকারে লেগেছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। চলে আসলাম দ্বিতীয় টিপসে। এই যে আমাদের বাজার থেকে কিন্তু লঙ্কা অনেক সময় অনেক লঙ্কাই আমরা নিয়ে আসি। লঙ্কা এনে বেছে একদম বেটে রাখি আমরা কাজটাকে এগিয়ে রাখার জন্য বন্ধুরা। তো এরকমভাবে কিছুটা লঙ্কা আবার বাটাও থাকে, আবার কিছুটা এমনি ভাতে বড়া শাকে খাওয়ার জন্য এমনিও রেখে দিই। তো লঙ্কাটাকে কিভাবে আমরা ঠিকঠাক করে রাখবো বন্ধুরা। এই যে লঙ্কা আনার পরে কিন্তু খুব ভালোভাবে লঙ্কাটাকে ধুয়ে কিন্তু শুকনো করেই আমি এনেছি। তারপরে এই যে দেখো লঙ্কার এই যে বোটাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে তোমরা একটা প্লাস্টিকের মধ্যে আবার রেখে দেবে তোমরা। এটাকে 1 মাস পর্যন্ত কিন্তু যেরকম লঙ্কা ঠিক সেরকমই ভাবে থাকবে। একটা হালকা গিট দিয়ে দেবে, তাহলে কিন্তু লঙ্কা অনেক দিন থাকবে বন্ধুরা। অবশ্যই ধুয়ে কিন্তু রোদ যাদের ঘরে ঢোকে রোদে দিলে কি মুছে লঙ্কাটাকে কিন্তু এরকম বোটা ছাড়িয়ে এরকমভাবে রাখবে, তাহলে 1 মাস পর্যন্ত যেরকম লঙ্কা বাজার থেকে আনছো টাটকা লঙ্কা ঠিক সেরকমই থাকবে বন্ধুরা। তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। নতুন বিগিনার্সদের জন্য ভীষণ উপকারে আসবে। যারা সদ্য সংসার করছো তাদের জন্য ভীষণ উপকারে আসতে পারে। আর এই টিপসটা মোটামুটি অনেকেই জানো, যারা জানো না বললাম বিগিনার্স যারা নতুন সংসার করছো তাদের জন্য। এই দেখো ওটাটা ছাড়িয়ে আমি কিছুটা তোমাদের লঙ্কা ছাড়িয়ে দেখাচ্ছি। এরকম একটা প্লাস্টিক নিয়ে নেবে, নিয়ে এরকমভাবে একটা গিট দিয়ে তোমরা কিন্তু ফ্রিজে এবার রেখে দেবে। তাহলে কিন্তু বললাম 1 মাস ধরে যেরকম লঙ্কা ঠিক আনছো ঠিক সেরকমই টাটকা লঙ্কা তোমরা কিন্তু আবার পেয়ে যাবে। তো এই টিপসটাও ভালো লাগলে অবশ্যই লাইক করে সবার মাঝখানে শেয়ার করে দিও। চলে আসলাম তৃতীয় টিপসে বন্ধুরা। এই যে এরকম ওষুধ বন্ধুরা আমাদের ঘরে কিন্তু বাচ্চা থাকলে এমনি বড়রাও আমরা খাই বন্ধুরা। তো এই যে দেখো ডেটের জায়গাটা কিন্তু খুব ছোট্ট থাকে, দেখতে পাই না। ধরো এইটা আমরা কাউকে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, এবার এমন ছোট ছোট লেখাও থাকে কিছু বোঝা যাচ্ছে না। তখন আমরা কি করব,
এরকমভাবে এই যে ছোট লেখা, কারো বয়স্কদের চোখের প্রবলেম কিংবা আমাদেরও বুঝতে অসুবিধা হয় এত ছোট লেখা, তখন আমরা কিভাবে এটা লেখাটাকে মানে দেখব, তার জন্য খুবই একটা ছোট টিপস, কিন্তু ছোট্ট হলেও ভীষণই উপকারী টিপস। চলো দেখতে থাকো তাহলে কি করছি। এই ছোট লেখার জন্য কি করলে আমরা লেখাটাকে খুব স্পষ্টভাবে, একদম কাছ থেকে একদম স্পষ্টভাবে দেখতে পারবো, সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো, এই যে একটা মিশে নিয়েছি, তোমাদের লাগবে এখানে ফোন বন্ধুরা। ফোনে যেরকম তোমরা ফটো তোলো ঠিক সেরকমভাবেই একটা ফটো তুলে নেবে বন্ধুরা, তারপরে জুম করে দেখে নেবে। তোমাদেরকে একদম কাছ থেকেই দেখাচ্ছি, তোমরা দেখো। যাদের চোখের প্রবলেম, যাদের বয়স হয়ে যাচ্ছে, চোখের প্রবলেম না থাকলেও অনেকে ছোটো লেখা আমাদেরই ইয়াংদেরই অসুবিধা হয় বুঝতে বন্ধুরা। তো এরকমভাবে কিন্তু ইজিলি তোমরা এই যে ফটো নিয়ে তোমরা কিন্তু কাছ থেকে জুম করে কিন্তু লেখাটাকে, এই যে ডেটের জায়গাটা, লেখাটা কতটা এক্সপায়ারি ডেট, ওই জায়গাটা কিন্তু অবশ্যই বের করে এরকমভাবে দেখে নিতে পারো। তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো বন্ধুরা, জুম করে কিন্তু লেখাটা কত স্পষ্ট, কত বড় বড় করে দেখা যাচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, খুবই ছোট্ট বললাম, টিপসটা কিন্তু অসাধারণ কাজ দেবে বন্ধুরা। তো আমাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অনেক কিন্তু কাজ আমরা গুছিয়ে করতে পারি, কিংবা বুদ্ধি খাটিয়ে করলে অনেক কাজই হাতের নাগালের মধ্যেই চলে আসে বন্ধুরা। দেখো এরকম করে তোমরা কিন্তু এই ডেটের জায়গাটা, এক্সপায়ারি ডেটের জায়গাটা ফটো তুলে এরকমভাবে জুম করে এরকমভাবে দেখে নিতেই পারো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আজকের ভিডিওতে কোনটা ভালো লাগলো টিপসটা অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখার জন্য।